আসসালামু আলাইকুম। সাথীস কিচেনে থেকে আমি সাথী। সবাইকে আরেকটি নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে ভালোই আছি। তো আজকের ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তার পর থেকে ক্যামেরাটা অন করলাম। তো অনেক দিন যাবৎ আসলে আমার যে ডাইনিং টেবিলটা খুবই খারাপ অবস্থা, মানে যেটাকে বলে একদম বেহাল দশা। শুধু আসলে ডাইনিং না, আমার ঘরের অবস্থাও খুব বেহাল দশা। কারণ তার পেছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন, মানে যারা আমার ভিডিও দেখেন, টুকিটাকি একটু বিজনেস শুরু করেছি সেটা। তারপরে হচ্ছে অর্নির পরীক্ষা শুরু হয়ে গেছে। সব কিছু মিলে আসলে মানে সময়টা ওইভাবে আসলে করে উঠতে পারতেছি না। তো আজকে একটু সকালের দিকে একটু সময় পেলাম, কারণ আজকে রান্নার চাপটা একটু কম নিয়েছি। তো যার কারণে ভাবলাম যে আসলে টেবিলটা একটু পরিষ্কার করে ফেলি। তো আসলে এই ধরনের কাজগুলো যখন করা হয়, দেখা যায় যে দেখতে মনে হয় যে সামান্য, কিন্তু যখন আসলে এ টু জেড আসলে ডিপ ক্লিন করতে যাই, তখন বোঝা যায় আসলে সময়টা খুব সামান্য না, অনেক বেশি। তো কিছুই করার নাই। তো সংসারের যে কাজগুলো মানে আমরা যারা আসলে গৃহিণীরা করি, তারাই আসলে বুঝি। দূর থেকে আসলে যারা এখনও সংসারে পা দেয়নি বা যারা ছেলে মানুষ আছে, তো তারাও যারা বুঝে না, কাছ থেকে দেখে না, তাদের কাছে যে আসলে চিন্তা ভাবনা যে এটা তো খুব সহজ, এটা করতে আর কি। কিন্তু আমরা যারা আসলে গৃহিণী, তারাই আসলে বুঝি যে এটার পিছনে যে কতটা সময় দেওয়া লাগে আর কতটা পরিশ্রম করা লাগে, যেটা আসলে ঘরে কাজ না করে যখন আমরা আসলে এই সময়টা যদি আমরা বাইরে দিতাম, মাস শেষে যখন একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট পেতাম, তখন হয়তো বা সবাই বুঝতো যে আহারে, ও কতটা পরিশ্রম করে, কতটা কাজ করে। আজকে ঘরে কাজ করি বলে এই অবস্থা, তাই না? যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো এই যে টেবিলটাতে উপরে একটা প্লাস্টিকের পেপার, যে আমরা বলি টেবিল ক্লথ বা যেটাই বলি, সেটা ছিল। সেটা খুব যে বেশি দিন ইউজ করেছি তা না, কেন জানি এগুলা এক দুইবার ওয়াশ করার পরে কেন জানি ঘোলাটে হয়ে যায়। এটা কি শুধু আমার হয় না আপুদেরও হয়? যদি এরকম হয়ে থাকে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, আর যদি না হয় সেটাও একটু বলবেন। তো আজকে ভাবলাম যে না, ওই কাগজটা আর দিব না বা টেবিল ক্লথটা আর দিব না। তো ওইটা শেষ করে চলে আসলাম আমার গরিবের আলমারিখানায়। তো এই যে দেখতেই পাচ্ছেন, এটা আসলে সম্পূর্ণ আমি ইউজ করি, এটা কেউ ইউজ করে না। তো একেবারে বাজে হাল হয়েছিল। তো অফ ক্যামেরায় একটু গোছগাছ করে নিলাম, আর সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। প্রথমটাও শেয়ার করলাম, আর এই যে এখন গোছানোর পরে যে কী অবস্থা সেটাও শেয়ার করলাম। তো আমার কাছে আলমারিতে খুব গ্যাদারিং ভালো লাগে না, কখনোই না। শুধু আলমারি না, ওয়ার্ড্রোব, মানে কাপড় চোপড়ের যে সেকশনগুলো থাকে, আমার কাছে কেন জানি গ্যাদারিং ভালো লাগে না। কারণ আমি কখনোই মানে বাড়তি যে কাপড়গুলো থাকে, আমি ওগুলা কখনোই রেখে দিই না। হয় কাউকে দিয়ে দিই বা এটা অন্য কোথাও রেখে দিই, এরকম একটা অবস্থা। আর অফ ক্যামেরায় আজকে ভর্তাবাদ করে নিলাম। কেন জানি একটু ক্লিপ নিয়েছিলাম, এখন আর খুঁজে পাচ্ছি না। এরকম কার কার হয় বলেন তো? এত কষ্ট করে অল্প অল্প করে ক্লিপ নিয়েছিলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করব, সেই ক্লিপটাই আসলে খুঁজে পাচ্ছি না। যাই হোক, তো এই যে এখানে অনেক রকমের ভর্তা ছিল। ওর নিয়ে অনেক দিন যাবৎ বলতেছিল সে ভর্তা খাবে, বউয়া ভর্তা। তো এই গরমের জন্য আসলে করে দেওয়া হচ্ছে না। তো ভাবলাম না, আজকে আর একটু করি। আর এই যে এখন তাকে স্কুল থেকে নিয়ে এই যে বাসায় আসতেছি, তাকে যখন আসলে বাসায় নিয়ে আসি, তার মেজাজ খুবই খারাপ থাকে, তার মোটেও ভালো লাগে না। কারণ সে সকাল 8টায় বের হয়, বাসায় আসতে আসতে 4:30টায়। তো এই লং টাইম যখন সে বাইরে থাকে, তার শরীরে এনার্জি প্লাস তার মুড সব কিছুই খুব পাইনসে হয়ে যায়। স্বাভাবিক, এটা আমার বেলাও হতো যদি বাইরে থাকতাম এতটা সময়। যাই হোক, তাকে নিয়ে এখন বাসায় আসলাম, তাকে ফ্রেশ টেস্ট করালাম। এখন সে বলতেছে সে একটু চুই সেমাই খাবে। তো আমি এটা হালকা একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, হালকা কুসুম গরম পানিতে, যেন যখন আমি এটা রান্না করব যেন খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর যদি আমরা সেই কাঁচাটাই তাড়াতাড়ি করে ওয়াশ করে যদি দিয়ে দিই, তখন আসলে খুব দ্রুত সিদ্ধ হতে চায় না, খুব সময় লাগে। আর যেহেতু আমি সিলিন্ডার ইউজ করি, তো আমি চেষ্টা করি যে মানে যেভাবেই হোক খুব দ্রুত যেন খাবারটা সিদ্ধ হয়ে যায়।
তো অনেক বকবক করে ফেললাম। এই অবধি পর্যন্ত যদি আমার কোনো আপুরা বা আন্টিরা আমার পাশে থেকে থাকেন বা আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা ভালো হোক মন্দ হোক, কারণ ভুল তো মানুষই করে, আমি সেটা বিশ্বাস করি। যদি ভুল করে থাকি তাহলে সেটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ যে কোনো কাজ মানুষ কখনো নিখুঁত বা পারফেক্টলি করতে পারে না, আর কেউ কারো মতো হতে পারে না। তো এই জন্য বললাম যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ তাহলে হবে কি যে আমার ভুলটা আমি সংশোধন করার একটা সুযোগ পাবো বা বুঝতে পারবো। আর যদি সেটা না হয় তাহলে তো আসলে বুঝতে পারবো না। আর যারা আমার চ্যানেলে আজকে একেবারেই নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে চুই সামাইটা রান্না শেষ, কারণ চুই সামাইটা আমার খুব যে ফেভারিট এরকমও না, আবার যে খুব খারাপও লাগে তাই ওরকমও না। মাঝে মধ্যে যখন আসলে মিষ্টি আইটেম খেতে ইচ্ছে করে তখন আসলে ঝটপট এই ধরনের আইটেমগুলো আসলে করা যায়, বেশ ভালোই লাগে। তো ঘনত্বটা এরকম রেখেছি, যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু ঘন হয়ে যাবে। তো এই জন্য এই অবস্থায় একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করব। আর এই যে এই বছরে আমার বাসার প্রথম আম, সেটা আপনাদের ভাইয়ার এক কলিগ বাসার একদম পিওর আম ছিল, গাছের আম। তো ওই ভাবি সবসময় আমাকে আগেও দিত। তো এখনও আমার সেদিন ওরনি বলতেছে তার বাবাকে যে এখনও আম খেলাম না, কিন্তু বাজারে যে আমগুলো এখন উঠেছে সেগুলো আসলে খুবই ফরমালিন যুক্ত। তো দেখতেই কেমন লাগে আমার কাছে, কেন জানি মন থেকে সায় দেয় না যে আমি আমার বাচ্চাদেরকে এইগুলো দিব। তো যাই হোক, এই বছরের প্রথম আম খেলাম। তো কে কে খেয়েছেন সেটাও জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।